গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সেই যে দেখেন আমার ছেলে মানে 2-3 দিন পর আজকে প্রাইভেটে যাচ্ছে, তো কান্না করতেছে নাকি আমাকে ছাড়া তার নাকি ভালো লাগছে না। আসলে আমার মতো কার কার মানে মা ভক্ত ছেলেরা আছে, আমাকে ছাড়া নাকি তার ভালো লাগে না। তা আমাকে বলছে যে আম্মু তুমি চলো, একটু আমাকে আগিয়ে রেখেছো ম্যাডামের বাসা। তো আজকে মানে একটু হালকা ওয়েদারটা একটু ভালো আছে, আর কয়েকদিন থেকে প্রায় বিকেলবেলা বৃষ্টি, তার জন্য প্রাইভেট যেতে পারে না। তো এত কান্না করছে। আব্বু তুমি দাঁড়াও একটু। এই যে দেখতে পাচ্ছেন কান্না করতেছে। কান্না করতে হয় পাগল, একটা তো মাত্র ঘন্টা, একটা ঘন্টা পড়াশোনা করে আবার চলে আসবে। পড়াশোনা না করলে কি করে হচ্ছে ভবিষ্যৎ কি করে চলবা বলো? চলো হাঁটো। আসলে কি জানেন একটা কথা, আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ির দূরত্বটা অনেক দূর। তো আমার ছেলে ছোট থেকেই, ওর বয়স হচ্ছে 9 বছর পড়লো, তো ছোট থেকেই সে আমার কাছে আর তার বাবার কাছে হচ্ছে মানে মানুষ হলো। তো আমার ছেলে একটা বেলা যে কোথাও যে থাকবে মানে এমনটা কোনো দিনই হয়নি, কি একটা রাত কোথাও কাটাবে আমাকে ছাড়া, এমনটা হয়নি। তো যা হোক ছেলেকে রেখে চলে আসলাম। তারপর আসরে নামাজ পড়লাম, তারপরে তো মানে একটু কাজ আছে, তো সে কাজগুলোকে করে নিব। তো আমার ছেলে এখনও আসেনি, তো সে হচ্ছে কিছুক্ষণ পর চলে আসবে। আসলে বাসায় একা থাকি, তো আমার ছেলে না থাকলে আমাকেও ভালো লাগে না, একা একা বোরিং লাগে অনেক, অপেক্ষা করি কখন চলে আসবে। তারপর এখানে আমার ছেলে গোসল করে হচ্ছে এই ডাব শ্যাম্পুটা রেখেছিল, আমি আমার ছেলে এটাও হচ্ছে মানে ব্যবহার করি, আমার অনেক ভালো লাগে। তারপরে এই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে তারপর আমি কন্ডিশনার ইউজ করি, তো অনেক হচ্ছে চুলটা অনেক সিল্কি হয়। তারপরে এখানে হচ্ছে অনেক রোদ ছিল, তারপরে হচ্ছে ভিডিও করেছিলাম, কারণ হচ্ছে এনে একটা চাল কুমড়োর কয়েকটা বিচি ফেলে রেখেছিল, তো সেখান থেকে অনেকগুলো গাছ হয়েছে, সিমের গাছ হয়েছে। তো গাছগুলো অনেক সুন্দর হয়েছে, ফুল এসেছে অবশ্যই, তো এখনই ফল অবশ্যই আসেনি, তবে ইনশাল্লাহ চলে আসবে। তো আমরা আসলে গাছ, গ্রামের মানুষ সব কিছুরই গাছ মানে লাগাই, সবজি অনেকগুলো এখান থেকে পাওয়া যায়। তো এখনও ধরেনি, ইনশাল্লাহ ধরবে। তো এখানে আমি অনেকগুলো মুরগি পালতাম আগে, তো সব মুরগিগুলো মারা গেছে, তো এখানে এখন একটাই মুরগি আছে। তো 11টা টোটাল ডিম দিল, তো এখানে 2 দিনে 2টা ডিম হচ্ছে জড়ো হয়েছে, তো আমি খেয়াল করিনি। তো ডিমগুলোকে হঠাৎ দেখলাম, তো হচ্ছে দেখছি ডিম আছে, তো আমি ডিমটিকে পরিষ্কার করে নিব, তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো। আসলে দেশি মুরগি পাললাম, অনেক হচ্ছে গোস্ত খাওয়া যায়, তারপর হচ্ছে ডিমও দেয়, অনেক ভালো লাগে। কিছুদিন হলো ডিম দিয়েছিল, আবার এখন প্রতিদিন একটা করে ডিম দেয়। টোটাল হচ্ছে 11টা ডিম হয়েছে। তারপরে আমি আমার ছেলে খাওয়া হয়, তারপরও হচ্ছে আমি এখানে এটি তার আব্বুর জন্য রেখেছি, কারণ ব্রয়লারের ডিম তো সব সময় পাওয়া যায় আর থাকে, আর দেশি মুরগির ডিম তো আমাদের দিকে পাওয়া যায় না। তারপর দেখেন এখানে কয়েকটা হাঁস ছিল পানিতে, আসলে ভালো লাগছে, কারণ হাঁসগুলো পানিতে হেলছে, পানি খাচ্ছে। গ্রামে এভাবে মানে পশু পাখি গাছপালা এভাবে নিয়ে জীবন কাটাতে অনেক সুখী থাকে। আসলে গ্রামের সাধারণ মানুষগুলো অনেক হ্যাপি থাকে। তারপর আমি বাইরে থেকে আসলাম, ছেলে যেহেতু এখনও আসেনি, আমি একা একা ছাদে আসলাম। তারপরে বৃষ্টির কারণে আমাদের গাছগুলো ছাদের মানে মরে যাচ্ছে, তো কিছু করার নাই। এখন আল্লাহ যদি দেয় তাহলে ফল হবে, না হলে তো হবে না। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।